আপনার যদি খুব শীঘ্রই এবং সামনে আপনার বন্ধু বান্ধব বা আপনার বিয়ে রয়েছে, অবশ্যই আপনার জন্য। এবং আপনি যদি সনাতন ধর্মের হন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অবশ্যই। বিয়ে মানেই একটা শুভ বিবাহ, শুভের একটা প্রতিরম্ভ শুরু হয় এবং হোমযজ্ঞ শুরু হয়। আপনি একটা ভাবুন তো, সনাতন ধর্মে আমরা যখন কোনো একটা বিয়ে বাড়িতে যখন হোমযজ্ঞ করি, বা আপনার বাড়িতে যদি লক্ষ্মী পুজো বা কোনো পূর্ণিমা বা কোনো একটা পুজো পার্বণ করছেন, হোমযজ্ঞ আমরা আগুন জ্বালাই, সনাতন ধর্মে আমাদের নিয়ম রয়েছে। কিন্তু সনাতন ধর্মের নিয়মের পরেও যখন আপনার ছেলেকে বা মেয়েকে বিয়ে দিচ্ছেন, যখন বিয়ে দিচ্ছেন, একদিকে আপনার হোমযজ্ঞ চলছে আমাদের সনাতন ধর্মের সিস্টেমে, এবং একদিকে খাসি মাংস মাটনের মাংস হচ্ছে, এদিকে আমরা প্রীতিভোজ করছি। এবার একটা জিনিস ভাবুন, যেখানে রক্ত বইয়ে আপনার সন্তানকে আপনি বিয়ে দিচ্ছেন বা আপনি বিয়ে করছেন, আপনার সেখানে শুভ কোথায় থাকলো? এই জায়গাটা একটা ভাববার বিষয় আছে। কারণ সনাতন ধর্মে যদি আমরা পুজো পার্বণের দিন যদি আমরা নিরামিষ আহার গ্রহণ করি, তাহলে বিয়ের রাতে যেদিন হোমযজ্ঞ হচ্ছে ওই দিন কি করে আপনার মেয়েকে একদিকে বিয়ে দিচ্ছেন, একদিকে মাংস চলছে। এবারে মুরগির মাংস যদি বলা হয়, মুরগি কিন্তু ডিম পাড়ে এবং সেটা একটা পাখির জাত। আর যদি আপনি খাসির কথা বলেন, খাসি হচ্ছে বাবা মা মাতৃত্ব, কারণ তারা সন্তান প্রসব করে। সন্তান যে প্রসব করে, তারা মা বাবার একটা স্নেহের, তার সন্তানকে আপনি প্রাণ হানি করে আপনার সন্তানকে বিয়ে দিচ্ছেন, শুভ বিবাহ পালন করছেন। তাহলে ভাবুন, আপনি কি সত্যি আপনার ছেলে মেয়েকে বিয়ে দিচ্ছেন, না আপনি সত্যি সেখানে রক্তর গঙ্গা বহাচ্ছেন? তো এই জায়গাটা ভাববার বিষয় হয়েছে। আমার মনে হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে বিয়েতে কি সত্যিকারের এরকম পাঁঠা বলি বা ছাগল কেটে এই জিনিসগুলো করে কি বিয়ে দেওয়া উচিত, না আমরা তার পরের দিন হয়তো করতে পারি, কিন্তু ওই শুভ দিনে কিন্তু করা উচিত নয় আমার মনে হয়। আপনার কি মনে হচ্ছে? মতামতটা অবশ্যই শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালো লাগে, আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে রিসেন্টলি বিয়ে করছে, এটা প্রচার করুন, এটা কাউকে শেয়ার করুন। রক্ত না বইয়ে অবশ্যই চেষ্টা করুন নর্মাল ভাবে যদি বিয়ে শাদী করা যায়।